আরে আরে সুষমা দাঁড়ান না। আরে থাক না, বাবা যেতে চাইছে, বাবাকে যেতে দাও, তুমি বাধা দিচ্ছ কেন? ঠিক আছে, বাধা দেবো না। তাহলে চলো তোমাকে একটু ভিতরে গিয়ে আদর করি, তুমিও তাহলে বাধা দিও না। ঠিক আছে, বাধা দেবো না, কিন্তু তার আগে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে তোমাকে। আরো ইচ্ছে? আচ্ছা বলো প্রিয়তমা, তুমি আর কি কি চাও আমার থেকে? যখন তোমার আর আমার বিয়ে হয়েছিল তখন তো আমি অন্ধ ছিলাম, তখন তো আমি কিছুই দেখতে পাইনি। তাই বিয়ের 4 দিন আমার জীবনে কেমন কেটেছে সেটা আমি আমার চোখ দিয়ে দেখতে চাই। তুমি দেখাতে পারবে? ও বাবা, এই কথা, এই সামান্য একটা ইচ্ছে? ঠিক আছে, তুমি জাস্ট একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বউ, কে কি? তুমি বিয়ে করেছো? তোমার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল আমি তো কোনো ভিডিও করে রাখিনি, তাই ভাবলাম তোমাকে প্র্যাকটিক্যালি সবকিছু দেখাই। যাও যাও, তাড়াতাড়ি নতুন বউকে ভেতরে নিয়ে যাও, ও আবার চোখে দেখতে পায় না তো। কি হলো, যাও 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 যাও, শিগগির যাও, সাবধানে নিয়ে যাও, অন্ধ মানুষ তো। কে কি? তুমি কোথায় যাচ্ছো? এ বাবা, তোমার সাথে কেমন করে ফুলসজ্জা করেছিলাম তোমাকে দেখাতে হবে না? তুমি ঘরের দরজার সামনে দাঁড়াও, আমি আর নতুন বউ কেমন করে ফুলসজ্জা করি সব তুমি দেখতে পাবে। আরে এত চাপ নিচ্ছ কেন? তোমার সাথে আমার ফুলসজ্জা যেমন করে হয়েছিল তার পার্ট টু পার্ট আমি তোমাকে দেখাবো, কোনো চিন্তা করো না, শুধু দরজার সামনে দাঁড়াও। আরে বউ, তুমি কাঁদছো কেন? জি জি জি, লজ্জা করে না তোমার? তোমার নিজের বউ থাকতে থাকতে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে তার সাথে ফুলসজ্জা করছো? এ বাবা, লজ্জা করবে কেন? আরে তুমি তো এইসব দেখতে চেয়েছিলে। চাই না আমি এমন কিছু দেখতে। যখন আমি অন্ধ ছিলাম তখন ভালো মন্দ কিছু দেখতে পেতাম না, বরং তখনই সবকিছু ভালো ছিল। আর এখন চোখ ফিরে পেয়ে আমি যে দেখছি এর চেয়ে তোমার মরে যাওয়াই ভালো। আরে বউ, আমি তোমাকে কোনোদিনই মরতে দেবো না, কিন্তু একটা কথা শুনে রাখো, অতীতের কোনো জিনিস বর্তমানে দেখতে চেও না, আর অদূর ভবিষ্যতের কোনো জিনিস বর্তমানে টেনে এনো না। হ্যাঁ, তাই বলে তুমি সুযোগের সদ্ব্যবহার করলে? আরে তুমি কোন সুযোগের কথা বলছো শিউলি? এটা আমার বান্ধবী, তোমাকে দেখানোর জন্য আমি একে বউ সাজিয়ে এনেছিলাম। আরে তার মানে তুমি সত্যি সত্যি বিয়ে করোনি? শিউলি, আজ তোমাকে যেই ছেলেটা ভালোবেসে তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিল, আজ তুমি সেই ছেলেটাকে অবিশ্বাস করছো? বউ, যখন তুমি দেখতে পেতে না তখন তুমি শুধু অনুভব করতে, আর এখন তুমি দেখতে পাচ্ছ, তার মানে এই নয় যে তুমি তোমার চোখের সামনে যা কিছু দেখছো তার সবকিছুই সত্যি। বন্ধুরা, এই সমাজের 99% ভালো মন্দ সৃষ্টি হয় এই চোখের দৃষ্টি দ্বারা। তাই যা কিছু দেখছেন পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে দেখুন। ধন্যবাদ।